শুধু ভারত নয়, 15ই আগস্টের স্বাধীনতার উৎসবে মাতবে আরো 4 দেশ। জানেন কোন কোন দেশ? একই দিনে ভারতের মতো আরো কয়েকটি দেশে ওড়ে স্বাধীনতার পতাকা। 15ই আগস্টের ইতিহাস জানলে অবাক হবেন। 15ই আগস্ট মানেই শুধু ভারতের স্বাধীনতা দিবস নয়, বিশ্বের এই দেশগুলির কাছেও দিনটি এত গুরুত্বপূর্ণ কেন? 15ই আগস্ট মানে ভারতের স্বাধীনতা দিবস। 1947 সালের এই দিনেই প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা অর্জন করেছিল ভারত। তাই প্রতি বছর 15ই আগস্ট দেশের প্রতিটি প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে দিনটি যাপন করা হয়। দিল্লির লালকেল্লা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে চলে বিশেষ আয়োজন। তবে জানলে অবাক হবেন, শুধু ভারতের কাছেই 15ই আগস্ট ঐতিহাসিক দিন নয়, বিশ্বের আরো কয়েকটি দেশের কাছেও এই দিনটি রয়েছে বিশেষ গুরুত্ব। 15ই আগস্ট স্বাধীনতা বা জাতীয় মুক্তির স্মৃতি বহন করে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, গণপ্রজাতন্ত্রী কঙ্গো এবং লিচেনস্টাইনের মতো দেশও। তবে প্রত্যেক দেশের ইতিহাস আলাদা। কোথাও ঔপনিবেশিক শাসনের অবসান, কোথাও বিদেশি দখল থেকে মুক্তি, আবার কোথাও জাতীয় দিবস হিসেবে এই দিনটি পালনের পিছনে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা। ভারতের স্বাধীনতা দিবসের ইতিহাসের সঙ্গেও জড়িয়ে রয়েছে দীর্ঘ স্বাধীনতা আন্দোলন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে ভারতের ব্রিটিশ আধিপত্য বিস্তার শুরু হলেও পরবর্তীতে সরাসরি ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়। 1857 সালের মহাবিদ্রোহ থেকে শুরু করে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, বহু পর্যায়ের আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীনতার দাবি আরও জোরালো হয়। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বসু, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, ভগৎ সিং সহ অসংখ্য স্বাধীনতা সংগ্রামের লড়াই ও আত্মত্যাগের পর 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয় ভারত। স্বাধীনতার সেই স্মৃতিকে সামনে রেখে প্রতি বছর দেশ জুড়ে পালিত হয় স্বাধীনতা দিবস। 15ই আগস্টের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যুক্ত আরেকটি ইতিহাস রয়েছে কোরীয় উপদ্বীপের। দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া দুই দেশেই 15ই আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় দিবস। 1910 সাল থেকে কোরিয়া জাপানের অধীনে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে 1945 সালের 15ই আগস্ট জাপান আত্মসমর্পণ করে। এর ফলে দীর্ঘ জাপানি ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে কোরিয়ায়। অর্থাৎ ভারতের মতো কোরিয়ার ক্ষেত্রেও 15ই আগস্ট শুধু একটি তারিখ নয়, বরং দীর্ঘ বিদেশি শাসনের অবসান এবং জাতীয় মুক্তির প্রতীক। আফ্রিকার গণপ্রজাতন্ত্রী কঙ্গোর ইতিহাসেও 15ই আগস্ট বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দেশটি একসময় ফরাসি ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল এবং তখন অঞ্চলটি ফ্রেঞ্চ কঙ্গো নামে পরিচিত ছিল। 1960 সালে আফ্রিকার বিভিন্ন দেশে ঔপনিবেশিক শাসনের অবসান ঘটতে শুরু করে। সেই সময় কঙ্গো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। 1960 সালের 15ই আগস্ট দেশটির স্বাধীনতার ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন হয়ে ওঠে। ইউরোপের অন্যতম ক্ষুদ্র রাষ্ট্র লিচেনস্টাইনের ক্ষেত্রেও 15ই আগস্ট বিশেষ মর্যাদার। তবে ভারতের মতো ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা পাওয়ার ঘটনা এর সঙ্গে সরাসরি যুক্ত নয়। লিচেনস্টাইনে 15ই আগস্ট জাতীয় দিবস হিসেবে পালিত হয়। 1940 সালে এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে দিনটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় উৎসবে পরিণত হয়। প্রতি বছর রাজধানী ভাদুদ সহ দেশের বিভিন্ন জায়গায় জাতীয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয়। সাধারণ মানুষও উৎসবে অংশ নেন। এই তালিকায় অনেক সময় বাহরাইনের নামও 15ই আগস্টের সঙ্গে উল্লেখ করা হয়, কারণ 1971 সালে ব্রিটিশ শাসনের অবসানের সঙ্গে বাহরাইনের স্বাধীনতার ইতিহাস জড়িত। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। বাহরাইন 15ই আগস্ট 1971 সালে স্বাধীনতার স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়ায় এগিয়ে যায়, কিন্তু দেশটির সরকারি জাতীয় দিবস পালিত হয় 16ই ডিসেম্বর।